আমি তপজ্যোতি বাবুর কাছে যেতে চাই। তপজ্যোতি বাবু, আমি আবারও বলছি যে বাংলা এখন মানে আমার নিজের, এটা বললেও আবার রেড়ে করে তেড়ে আসবে অনেকে, আপনি নিজে বাইরে থাকেন, তাই জন্য আপনাকে আজকে আমি অনুরোধ করেছিলাম আসতে। আমি ব্যাঙ্গালোরে কফি খেতে খেতে কোনো বন্ধুর সাথে কথা বললে, বা আমি যখন শুরুতে আমি বলছিলাম ঝাড়খণ্ডে একটা সময় ছিল, ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে লোকে লাইন দিয়ে রাঁচি থেকে বন্ধুবান্ধব আসতো বা আত্মীয় স্বজন এসে থেকে চাকরি করে অন্যান্য ঘর বাড়ি ভাড়া নিয়ে সেটেল হতো কলকাতায়। এখন ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। ব্যাঙ্গালোর দিল্লি ছেড়েই দিলাম, আমাদের ভাই বোনেরা পুনেতে যাচ্ছে ছোট ছোট কাজ নিয়ে। আমি আগের দিন দেখছিলাম ভাইজ্যাকে একটা সময় আমরা জানতাম ভেলোর এবং ভাইজ্যাকের লোকে কোনো না কোনো বাঙালি ঘুরতে বা চিকিৎসা করতে যায়। এখন আমি জানলাম, আমার একটা ছোট্ট ভাই, আমি নাম বলছি না, সে ভেলোরে কাজ নিয়ে যাচ্ছে, কারণ ভেলোরে এখন নাকি সেমিকন্ডাক্টর এবং ডিপ টেকের বিশাল হাব তৈরি হচ্ছে। আমি বললাম করেছে কি ওরা? বলছে হ্যাঁ ময়ূকদা, ওখানে মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে। আসাদুদ্দিন ওয়েসিরা বড় বড় কথা হায়দ্রাবাদ নিয়ে বলে মন্দির করব মসজিদ করব, কিন্তু ওরা কতটা শেয়ানা, পার্ডন মাই ওয়ার্ডস, ওরা কিন্তু $10 বিলিয়ন অ্যামাজন এবং গুগলের ইনভেস্টমেন্টটাও নেয়। আমরা কি করছি এখানে? কেউ বাবরি বানাচ্ছে, কেউ বলছে এখানে যে এটা করতে দেবো না, সিঙ্গুর করতে দেবো না। বামফ্রন্ট আসার আগে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, এই 77 সাল নাগাদ পশ্চিমবঙ্গের অবস্থান মানে পার ক্যাপিটা জিডিপির নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান ছিল 3rd কি 4th ভারতবর্ষের মধ্যে। আজকে সেখান থেকে আমরা স্লাইড করতে করতে 24 কি 25 নম্বরে নেমে এসেছি। মানে গত বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের তার পরবর্তী বছরগুলো মানে শুধু শুধু পতনের কাহিনী, কমপ্লিটলি পতন, মানে কোনো উত্থান হয়নি, শুধু আমরা নেমে গেছি, শুধু স্লাইড করে গেছি। 3 নম্বর থেকে 24 নম্বরে আসতে গেলে যেটা হয় আর কি। ফিডব্যাক আসছে। বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, তা আমার সিঙ্গুর নিয়ে শুধু মানে হ্যাঁ শুধু সিঙ্গুর নিয়ে একটা কথা বলি যে আমরা অনেকেই দেখেছি যে সিঙ্গুরের ধর্ণা মঞ্চে তথাগতরাই ছিল, এটা নিয়ে তৃণমূল অনেক বাজার কাঁপায় আর কি, যে তোমরাও তো সিঙ্গুরের মানে অটোমোবাইল কারখানা বন্ধ করার সময় বিজেপিও ছিল, তাহলে তোমরা এখন এটার উল্টো বলছো কেন? বিজেপি শুধু অন্যায়ভাবে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছিল, বিজেপি র্যাম্পেন্ট মানে মাস্তানি করে টাটা মোটরসের লোকদের পিটিয়ে 12ই সেপ্টেম্বর 2008 সালে কারখানা বন্ধ করে দেওয়ার পক্ষপাতী কিন্তু বিজেপি ছিল না। এবং 3 তারিখে যখন রতন টাটা অ্যানাউন্স করলেন যে ফাইনালি, উনি একটা কথা খুব সুন্দর বলেছিলেন যে শি হ্যাড বিন হোল্ডিং মি অ্যাট গান পয়েন্ট, শি বলতে কার কথা বলছে বুঝতেই পারছেন, শি হ্যাড বিন হোল্ডিং মি অ্যাট গান পয়েন্ট, নাও শি হ্যাজ পুলড দ্য ট্রিগার। উনি পিস্তলের মানে রিভলভারের ঘোড়াটা টেনে দিয়েছেন। তা এই 3রা অক্টোবরের পর 12 তারিখে সমস্ত লিডিং নিউজ পেপারে একটা খবর এসেছিল, মানে বেসিক্যালি নরেন্দ্র মোদীর লেখা একটা খোলা চিঠি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্য করে একটা খোলা চিঠি দিয়েছিলেন। সেখানে বুদ্ধবাবু পরিষ্কার বলেছিলেন, বুদ্ধবাবুকে বলেছিলেন মোদী যে আপনি যে এত বড় একটা অটোমোবাইল হাব তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিকাঠামো এর পক্ষে অনুকূল নয়, আরও রাস্তাঘাট বিদ্যুৎ বা অন্যান্য যে অনুসারী যে মানে অন্যান্য যে পরিকাঠামো, অনুসারী তো পরে আসবে, অন্যান্য পরিকাঠামো এখন এটার অনুকূল হয়নি। 1 আর 2 মমতা ব্যানার্জিকে বললেন যে আপনারা হয়তো বুদ্ধবাবুকে রিপ্লেস করে কখনো ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু আপনারা ওনার থেকেও বেশি বাম, আরও আলট্রা লেফট বলেছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক সেই ঘটনাটার আর কি মানে প্রতিফলন, মানে যেটা নরেন্দ্র মোদী 12ই অক্টোবর 2008 সালে যে কথাটা প্রেডিক্ট করেছিলেন, সেটা আমরা দেখলাম আর কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে। এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।